আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি নতুন দুটি টপিক নিয়ে। সেই দুটি টপিক আমি আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন। চলুন তাহলে সেই টপিক দুটি নিয়ে আলোচনা করি। টপিক দুটি হলো, এক নম্বরে হলো অ্যাক্টাস নন ফ্যাসিটিয়াম নিসি মেন সিট্রিয়া। এই শব্দটা হলো একটি প্রবাদ, ইংলিশ একটি প্রবাদ। এই ইংলিশ প্রবাদটিকে আরবি ভাষায় যে অর্থটা রয়েছে আমি সেটাই এখন বলবো। এর অর্থটা হলো অপরাধমূলক অভিপ্রায় না করলে কোনো কার্যই ব্যক্তিকে অপরাধ হিসেবে গণ্য করে না। যেমন দেখেন শব্দটা কি, দেখেন অ্যাক্টাস নন ফ্যাসিটিয়াম নিসি মেন সিট্রিয়া। দেখি এই শব্দটা যদি আমি একটু সামারি বলি, এই শব্দটার সামারি বললে কি দেখা যাবে। দেখেন, মনে করেন একজন ব্যক্তি যদি একটি কাজ সম্পাদন করে বা শেষ করে, তখন যদি তার মনের ভিতরে যদি কোনো দুষ্ট মন না থাকে বা তার মনে যদি কোনো বাজে মন্তব্য না থাকে, এই বাজে মন্তব্য না থাকার অবস্থায় যদি কোনো একটি ব্যক্তি একটি কাজ করে ফেলে, কিন্তু ওই কাজটা যদি অপরাধ হিসেবে গণ্য অপরাধ হয়, তখন তার মনের ভিতরে যে কোনো কুচক্রী মনোভাব ছিল না, এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে ওই কাজের জন্য অপরাধ হিসেবে গণ্য করা হবে না। যদি ওই ব্যক্তি জেনে শুনে কোনো একটি অপরাধ সংগঠন করে এবং ওই ব্যক্তি যদি জানতো যে ওই কাজটি করা একটি অপরাধ, কিন্তু সে জানা সত্ত্বেও অপরাধমূলক কাজটি সংগঠন করেছিল এবং তার মনের ভিতরে কুচক্রী মনোভাব ছিল, তখন এক্ষেত্রে ওই কাজটি সম্পাদন করার কারণে ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হবে এবং দোষী বলে গণ্য করা হবে। এইটাই ছিল আমাদের অ্যাক্টাস নন ফ্যাসিটিয়াম নিসি মেন সিট্রিয়া। এখন দেখেন, আমি যদি আমার থেকে একটা এক্সাম্পল দেই এই এক নাম্বার উদাহরণের, যেমন দেখেন এই এক নাম্বার যদি একটা এক্সাম্পল দেই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন, আমি কি বলেছিলাম, কুচক্রী মনোভাব থাকলে অপরাধ হিসেবে গণ্য হবে, না থাকলে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। যেমন দেখেন একটি ভেবি, মনে করেন আপনার 3 বছরের একটা ভেবি, দেখেন 3 বছরের একটা ভেবি, একটি 3 বছরের শিশু যদি একটি মনে করেন একটি আম গাছে একটি আম ছিঁড়ে ফেলে, বা যদি কোনো একটি অপরাধমূলক কাজ করে ফেলে, বা কারো দিয়ে ফোন ভেঙে ফেলে, বা অন্য একটি যদি অপরাধমূলক কাজ করে ফেলে, তখন কিন্তু তাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। তখন কিন্তু আমরা বলি ছেলেটা শিশু, সে কিছু বোঝে নাই, সে না বুঝে কাজ করছে। দেখেন আমরা কিন্তু তখন বলবো কি যে ছেলেটি না বুঝে কাজ করেছে। এই যে না বুঝে কাজ করেছে, এই না বুঝে কাজটা যে করেছে, এইটা তার মনে কোনো কুচক্রী মনোভাব ছিল না বা অপরাধমূলক কোনো মনোভাব ছিল না, এক্ষেত্রে কি তাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। তেমনি এই শিশুটাকে এখানে, তেমনি এই 3 বছরের শিশুটাকে এখানে অপরাধ হিসেবে গণ্য করা হবে না তার কাজকর্মের জন্য। এইরকমই হলো আমাদের অ্যাক্টাস নন ফ্যাসিটিয়াম নিসি মেন সিট্রিয়া। এটাই হলো আমাদের মূল আলোচনা, এখানেই শেষ। এখন দেখেন 2 নম্বর যে টপিকটা ছিল, দেখেন ওডি অর্ডার এন্ড পার্টেম। এই ওডি অর্ডার এন্ড পার্টেম এটা হলো একটি ইংলিশ প্রবাদ, এবং এই ইংলিশ প্রবাদটির আইনি ভাষায় যে অর্থে ব্যবহার করা হয় সেটা আমি এখন বলবো। সেটা হলো অন্য পক্ষের বক্তব্য শ্রবণ করুন। যেমন ওডি অর্ডার এন্ড পার্টেম, এই শব্দের অর্থ হলো অন্য পক্ষের বক্তব্য শ্রবণ করুন। যেমন দেখেন এখানে অন্য পক্ষের বক্তব্য শ্রবণ বলতে কি বোঝায়, শ্রবণ মানে শোনা। এখন দেখেন যদি একটি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়, অবশ্যই কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করলে অবশ্যই, বা
কোনো একটি বিষয় নিয়ে যদি কারোর সাথে কোনো ঝামেলা হয়, দ্বন্দ্ব হয়, মারামারি হয়, অবশ্যই সেখানে দুটি পার্টি থাকবে। এই দুটি পার্টির ভিতরে যারা থার্ড পার্সন থাকবে তারা অবশ্যই দুনো পক্ষেরই বক্তব্য শ্রবণ করবে, কারণ এক পক্ষের বক্তব্য শ্রবণ করলে অবশ্যই কোনো আউটপুটটা ভালো পাওয়া যাবে না এবং মীমাংসাটা ভালো হবে না। এই জন্য এখানে বলা আছে অডিও অর্ডারের পার্টি, মানে অন্য পক্ষের বক্তব্য শ্রবণ করুন, মানে কি দুপক্ষের বক্তব্য শ্রবণ করুন। যখন একটি থার্ড পার্সন লোক দুই পক্ষের বক্তব্য শ্রবণ করে মিডলে এসে একটি সমাধান দেবে বা একটি মত প্রকাশ করবে, সেটা কিন্তু অবশ্যই একটি ভালো হবে। দেখেন তাহলে দেখেন সমাজে কিন্তু আমাদের অডিও অর্ডারের পার্টিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ যে কোনো সমস্যা হলে অবশ্যই দুপক্ষের বক্তব্য শ্রবণ করবেন অবশ্যই, কারণ দুপক্ষের বক্তব্য শ্রবণ না করলে কিন্তু সেটা কিন্তু মীমাংসা কোনো পথ হতে পারে না। তাহলে আমি এখন এই দুটি টপিক কি আমি একটু সামারি বলবো যাতে সংক্ষেপে বলতে পারেন। যেমন দেখেন, এক নাম্বার ছিল আমাদের অ্যাক্টাস নন ফেসিটিয়াম নিসিমেনসিটিয়া। এই শব্দটার সামারি হলো অপরাধমূলক অভিপ্রায় না করলে কোনো ব্যক্তিকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না। আর দুই নাম্বার ছিল অডিও অর্ডারের পার্টে, মানে অন্য পক্ষের বক্তব্য অবশ্যই শ্রবণ করতে হবে, যেটা মাস্ট করতে হবে, না হলে এর আউটপুটটা ভালো পাওয়া যাবে না। তাহলে আশা করি আপনারা আমার এই দুটি টপিক সম্পর্কে বুঝতে পেরেছেন। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো একটি টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।